জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপামি নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে নিখিল মানবের চিরন্তন রক্ষা কবচ। আজ ষষ্ঠ দিন পাঠ হচ্ছে। পঞ্চম দিনের পাঠে গত দিনে আমরা দেখলাম মা সন্তানের জন্য কত ভাবেন, সন্তানের ব্যথা মায়ের প্রাণে কেমন ভাবে বাজে তারই একটা সুন্দর ছবি পেলাম। মা রাত্রিবেলায় না ঘুমিয়ে একটি খন্তা নিয়ে উঠোন পরিষ্কার করছেন খোলামকুচি ইটের টুকরো বেছে। কারণ কলকাতা থেকে আসা তার সন্তানেরা খালি পায়ে এই উঠোনে হাঁটছে, তাদের পায়ে আঘাত লাগছে, সেটা যেন না হয় তার জন্য তিনি এই করছেন। কিন্তু সেটা একজন সেবকের চোখে পড়ে যায়। তাই সেই সেবক মাকে বলছেন, আজকের পাঠ, সেবক ব্যস্ত হয়ে বললেন, সে তো আমরাই করতে পারতাম, অর্থাৎ ওই ইটের টুকরো বাছার কাজটা তো আমরাই করতে পারতাম, আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন? মা বললেন, হ্যাঁ বাবা, তোমরা তো করতে পারোই, সব কাজ তো তোমরাই করো, তোমরাই করছো, সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছ, আমার তো কোনো কাজ নেই, তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি এইটুকু করছিলাম। সেবক বললেন, বেশ, এবার আপনি আমাকে খন্তাটা দিন, আমি করছি, আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মা কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি করলে তো আমার করা হবে না, আমি যে মা ছেলে মেয়েদের জন্য কত কি করে, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। যাও বাবা, তুমি ঘুমোও গিয়ে, আর হয়ে এসেছে, আমি বাকিটুকু করে দিন। এরপর সেবক আর কি বলবেন, তার দু চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। তিনি ভাবছেন, এই না হলে সকলের মা, তিনি তো শুধু উঠোনের কণ্টকই পরিষ্কার করে দিচ্ছেন না, তার সকল সন্তানের চলার পথের সকল কণ্টককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন, চিরকাল রাখবেন। কাশীপুরে শেষ অসুখের সময় একদিন শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে মিনতি করে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা সসংকোচে বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? শ্রীরামকৃষ্ণ গভীর আবেগের সঙ্গে নিজেকে দেখিয়ে দৃঢ়ভাবে বললেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এর আগেও শ্রীরামকৃষ্ণ গানের মাধ্যমে তাঁর এই ভালোবাসার দায়ের কথা শ্রী শ্রী মাকে বলতেন। এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। হয়ে বিদেশিনী নারী, লাজে মুখ দেখাতে নারী, বলতে নারী, কইতে নারী, নারী হওয়া একই দায়। সেই সঙ্গে শ্রী শ্রী মাকে সজাগ করে দিয়ে শ্রীরামকৃষ্ণ বলতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন দেবাদিদেব শঙ্কর। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়েছিল বটে, কিন্তু রক্ষা পেয়েছিল জগৎ সংসার। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের কারো কারো বিশ্বাস ছিল যে কলকাতার পোকার মতো কিলবিল করা মানুষদের পাপ মথিত হয়েই অপাপবিদ্ধ শ্রীরামকৃষ্ণের গলায় দুরারোগ্য ক্যান্সার রোগ রূপে আত্মপ্রকাশ করেছিল।
ভীষণ রোগ যন্ত্রণায় দলিত হতে হতে একদিন স্মিত হাস্যে তিনি বলেছিলেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। সেখানে উপস্থিত যারা ছিলেন তাঁরা ছিলেন সকলেই কলকাতার মানুষ। ওই সময় শ্রীরামকৃষ্ণের কণ্ঠে কে কথা বলেছিলেন, ভগবান শঙ্কর না ঈশ্বরপুত্র যিশু? আমাদের মনে হয় উভয়েই। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।